হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেটা আমার হাসিটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বিকালবেলার থেকে শুরু করলাম। এই যে আমরা দুজনও এখন যাচ্ছি রানাঘাটে। আমরা দুজনও না, আরও অনেকেই আছি, তো সবাইকে আমি এখন দেখাতে পাচ্ছি না। তো রানাঘাটে যাচ্ছি হলো কিছু কেনাকাটার আছে, কেনাকাটারও কিছু কারণ আছে। হলো আমরা খুব তাড়াতাড়ি আবার যাচ্ছি ঘুরতে, সেই কারণে যাচ্ছি কেনাকাটা করতে রানাঘাটে। সেরকম কিছু একটা না, টুকিটাকি কেনাকাটার আছে। তো বললাম চলো রানাঘাটেই তাহলে যাই। তো ফাইনালি দেখো রানাঘাটে চলে এসেছে, আর আমরা সবাই মিলে এখানে এই যে আলোচনা হচ্ছিলো, আমি বলছিলাম এদিকে আগে সন্ধে লেগে গেছে, টুকিটাকি কেনাকাটা হয়েছে, সবটা এখনও সবার হয়নি। এবার সবাই মিলে একসাথে গেলে বোঝোই তো, আর কোনটা কখন কি হয় ওরকমভাবে হয় না। তাহলে চলো আগে আবার একটু বসে চাটা খেয়ে নিই, একটু সবার কি নেওয়ার আছে সবাই আবার মনে করে নাও, তারপরে মাথা ঠান্ডা করে আবার কেনাকাটা করো। আর আমার কি বলো তো, সকালবেলা আর সন্ধ্যেবেলা একটু চা না খেলে না ঠিক ভালো লাগে না। তো ওর জন্য বললাম আগে চা খেয়ে নিই, আর ততক্ষণ সবাই মনে করে নাও কার কি আর নিতে হবে। তো ওটাই বসে কথা বলছিলাম। আর এখানে চাটা না একদমই ভালো ছিল না। তো আমি ওটাই ভাবছিলাম না, ওদের সবাইকে বলছিলাম যে এর থেকে না ভালো করতিস আমাদের শান্তিপুর বাইপাসে চা খেতাম। ওখানে চাটা যারা খেয়েছো জাস্ট চুমু, আমার তো খুব ভালো লাগে, আমার মাও খুব ভালোবাসে ওখানকার চাটা। তো ওটাই বলছিলাম যে চাটা একদমই খেতে ভালো না। জাস্ট আমাদের সন্ধ্যেবেলাটা একটু চাটা খেতে ইচ্ছা করছিলো, আর আশেপাশে ওই দোকানটা ছাড়া আর কোনো চায়ের দোকান ছিল না। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করে চাটা খেয়ে আমরা বেরিয়ে এসেছি। তো রাস্তায় আস্তে আস্তে আমাদের আবার আর একটা প্ল্যান হলো যে চলো আমরা এই যে আমাদের শান্তিপুরে কালো বস্তা, এটা তো যারা এসেছো চেনো, মোটামুটি সবাই চেনো, সবাই হয়তো এসেছো, জানো এখানে একটা ছোট ক্যাফে টাইপের হয়েছে। এটা আমি শুনেছি, এর আগে আমার কোনোদিনও আসা হয়নি, এটা আমি ফার্স্ট টাইম আসলাম। তো সবাই বললো চলো ওখান থেকে একটু ঘুরে বসে ওই জায়গাটা একটু দেখে টেখে কিছু হালকা পাতলা খেয়ে বাড়ি চলে আসবো। তো তাই করি, আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে ওখান থেকে এসে আমি এসেছিলাম একটু ফুলের দোকানে বলতে আমার একটা গোলাপ নেওয়ার ছিল, তার জন্য এসেছিলাম। আর গোলাপগুলো কি সুন্দর লাগছে না, আমার মনে হচ্ছিলো সবগুলো তুলে আমি আমার বাড়ি নিয়ে চলে যাই। তো যাই হোক, এখান থেকে কেন ফুল নিলাম সেটা ভিডিওটা দেখো, বুঝতে পেরে গেছো না কেন ফুল নিয়েছি? হ্যাঁ, আজকে আমার এই মানুষটার বার্থডে ছিল। তো যাই হোক, ও একটু খালি গায়ে আছে, ওটা একটু ইগনোর করো। ও যার জন্য মানা করছিল আমাকে ভিডিওটা করতে। তো যাই হোক, তাও আমি করেছিলাম। তো রাত্রিবেলা আমি একটু ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম, সেরকম কিছুই করা হয়নি। তো এখানে ও একটা ছোট্ট আমি পেস্টি এনে ছোট্ট করে করেছিলাম। যাই হোক, পরের দিনকে করেছিলাম সেরকম একটা না, এটা পরের দিন দুপুরবেলা ওকে মা রান্না টান্না করে দিয়েছিল। আর এখানে যত রকম রান্না দেখছো এগুলো আমার মা সব করেছিল। আর এইটা সাজিয়ে দিয়েছিলাম আমি, সেরকম সুন্দর পারি না, যেরকম পেরেছি সেরকমই সাজিয়ে দিয়েছি। যাই হোক, এটা সন্ধ্যেবেলা এখানে আমরা সবাই মিলে কেক টেক কেটে সেলিব্রেট করেছিলাম, আর এটাও জানতোও না। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।